আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব ডাটা স্ট্রাকচারে ইনসারশন সর্ট অ্যালগরিদম সম্পর্কে। সো এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা কোনো একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে ডাটাগুলিকে আমরা খুব ইজিলি সর্ট করতে পারি। সো এইটা আমাদের হচ্ছে একটা ডাটা স্ট্রাকচারের বেশ কিছু ডাটা দেওয়া আছে আনসর্টেড অবস্থায়, অর্থাৎ এখানে সাধারণ নয়। আমরা এই জায়গায় জাস্ট ইনসারশন সর্টটাকে ইউজ করবো। দেন ইনসারশন সর্টের ক্ষেত্রে আমাদের করণীয় যেটা, একদম ফার্স্ট থেকে প্রথম দুইটা ভ্যালুকে আমরা চেক করবো আর কি। সো আমরা প্রথম মানটাকে ধরে নিব যে এইটা আসলে আমাদের সাজানো আছে, তাহলে এই মানটা পার্সপেক্টিভে আমরা বাকিগুলিকে কম্পেয়ার করবো এবং হচ্ছে এইটাকে আমরা জাস্ট হচ্ছে সর্ট করবো আর কি। দেন এই ভ্যালুটার সাথে এর পরের ভ্যালুটাকে আমরা যদি হচ্ছে কম্পেয়ার করি, তাহলে যে এই 12 31 থেকে ছোট, তার মানে এই 12 তার একদম রাইট প্লেস অনুযায়ী সে আছে। তার মানে এই জায়গা থেকে আমাদের কম্পারিজনটা আসলে বাদ হয়ে যাবে। এখন এই দুইটার মধ্যে জাস্ট কম্পেয়ার হবে আর কি। সো এই দুইটার মধ্যে কম্পেয়ার হইলে আমাদের 31 25 থেকে বড়, তার মানে এই জায়গাটা আমাদের হচ্ছে সাজাইতে হবে আর কি। অর্থাৎ এই দুইটার মধ্যে জাস্ট হচ্ছে সোয়াপ হবে। কি সোয়াপ হবে? যে 25 and 31, বাকি যা আছে অ্যাজ ইউজুয়াল আমাদের থাকলো। এখন এই জায়গাতে আমাদের মেইন যে বিষয় আছে যে এই দুইটা আমরা হচ্ছে সাজাইলাম, ফাইন। এবার হচ্ছে এই দুইটা আমাদের মোটামুটি ডান। এইবার খেয়াল করুন, এই দুইটাতে আমরা হচ্ছে সাজাবো। এখন এই দুইটার মধ্যে আমরা যদি সোয়াপ করি, তাহলে কি হয়? এই 8টা 31 এর জায়গায় আসবে এবং 31 8 এর জায়গায় আসবে। তাহলে আমরা 31 এর জায়গায় আমরা হচ্ছে এই 8 কে রাখবো এবং হচ্ছে এই জায়গায় আমরা 31 দিয়ে দিলাম। সো আলটিমেটলি এখন খেয়াল করেন আমাদের পরবর্তী স্টেপে আসলে কি হবে। সো পরবর্তী স্টেপে যা হবে যে এই 8 তার আগের দুইটার সাথে আবার সে কম্পেয়ার করবে। এখন 8 যদি আগের দুইটার সাথে আবার কম্পেয়ার করে, তাহলে কি দাঁড়াইলো? যে হচ্ছে এই 8 ফার্স্টে আসবে 25 এর জায়গায়, অর্থাৎ এই 8 আসলো এই জায়গায়, 25 আসলো আমাদের এই জায়গায়। দেন এই 12, দেন হচ্ছে এই 8টা এই দুইটার মধ্যে আবার কম্পেয়ার করবে, দেন আবার কম্পেয়ার করলে এই 8 চলে আসবে আমাদের এই জায়গাতে এবং 12 চলে আসবে আমাদের এই জায়গাতে, রাইট? তার মানে বাকি যা আছে আমাদের অ্যাজ ইউজুয়াল থাকে গেল 17। তার মানে আমরা কি পেলাম যে এই পর্যন্ত মোটামুটি আমাদের সর্টেড। এখন সে কি করবে? এই দুইটার মধ্যে সে আবার কম্পেয়ার করবে, দেন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলো কি যে 31 and 32 এই দুইটা অলরেডি সর্টেড আছে। তার মানে এই 31 থেকে সুইচ হয়ে সে এই দুইটার মধ্যে আবার কম্পেয়ার করবে, দেন এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে কি হইল যে 17টা 32 থেকে অবশ্যই ছোট। তার মানে এই পরস্পরের মধ্যে তারা হচ্ছে মানে সোয়াপ করবে আর কি। অর্থাৎ যখন সোয়াপ করবে তখন কি হবে? এই 17 চলে আসবে এই জায়গায়, 32 চলে গেল এই জায়গাতে, বাকি যা আছে এই প্রত্যেকটা জায়গাতে থাকবে। তাহলে খেয়াল করুন, এই 17টা ঠিক ততক্ষণ পর্যন্ত সোয়াপ হবে যতক্ষণ না পর্যন্ত এদের মার্জ ভ্যালুটা সেম হয়। তাহলে এই 17 31 এর সাথে আবার তারা হচ্ছে কম্পেয়ার করবে, দেন কম্পেয়ার করার পরে এই 17 31 এর জায়গায় চলে আসবে আর 31 17 এর জায়গায় চলে আসবে। তাহলে আমাদের কি দাঁড়াইলো যে 31 and 17, অলরাইট 17। এবার এই 17 আবার হচ্ছে 25 এর সাথে আবার কম্পেয়ার করবে, যে এই 17 25 এর সাথে যদি কম্পেয়ার করে এই জায়গাতে 25 চলে আসলো আর এই জায়গাতে আমাদের 17 চলে আসলো। এখন মোটামুটি এই 17 থেকে এই ভ্যালুটা ছোট, 17 থেকে এই ভ্যালুটা বড়, অর্থাৎ এই মানটা আর কোনো দিকে এখন মানে সোয়াপ করতে বা সুইচ করতে কোনো ধরনের স্কোপ নাই। সো আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু, যে এই জায়গাতে এই মানটা প্রত্যেকটা মানে হচ্ছে একটা এই সর্টিং পজিশনে চলে আসলো, অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে আমরা সাজাইতে সক্ষম হইলাম। সো এইটা ছিল মোটামুটি আসলে ইনসারশন সর্ট সম্পর্কে একটা মানে সিস্টেম আর কি। অ্যান্ড ইনসারশন সর্টের অ্যালগরিদমের ক্ষেত্রে বেস্ট কেস হচ্ছে O of n অ্যান্ড এভারেজ কেস, আর এই হচ্ছে ওয়ার্স্ট কেসের কমপ্লেক্সিটি হচ্ছে O of n স্কোয়ার। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।